এই পেয়ারটা আশা করা যায় এবার আমাকে ইনশাল্লাহ নিরাশ করবে না, আমি যতদূর জানি। আর ওদের জন্য নতুন খাবার নিয়ে আসতে হবে। আশেপাশের মানুষের থেকে কবুতর পালন শিখি ঠিকই, কিন্তু কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো না শিখলে আমাদের হয়তো বা ভবিষ্যতে আরো বড় প্রবলেম হইতে পারে। ডিম যে পারছে, ডিমটা দেখে আপনাদের। এই ডিমটা জীবনে আমি ফুটাবোই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা কিন্তু সচরাচর দেখা গেছে কবুতরের কি কি প্রবলেম হয়, কবুতরের সুস্থতা অসুস্থতা, কবুতরের বেড়ে ওঠা, ডিম পাড়ার প্রবলেম, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা ভিডিও করি। বাট একটা সিম্পল প্রবলেম, আমার মনে হয় সিম্পল প্রবলেমটা অনেক বড় আকার ধারণ করে, যেটা আমরা খেয়াল রাখি না অনেকেই। যেটা হচ্ছে নতুন কবুতর পালকরা দেখা গেছে কবুতর পালনে আসার আগে এই জিনিসটা না ভাবার কারণে তারা বিভিন্ন ধরনের সমস্যা পরবর্তীতে ফিউচারে ফেস করে। আমি যেই জিনিসগুলো ফেস করছি আজকে সেই বিষয়টা আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে লফটে ঠিকঠাক মতো সময় না দিলে কি কি প্রবলেম হইতে পারে, বা আমি কি কি প্রবলেম ফেস করছি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তার আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার যেই মাক্সি কবুতর গত ভিডিওতে দেখাইছিলাম যে দুইটা ভাই বোন নিজেরা নিজেরা জোড়া নিয়ে আছে, যেটাকে আমি নিজে জোড়া দেই নাই। ওরা জোড়া নিয়ে, ওরা আমি বলছিলাম যে এই যে উপরে এই জায়গাটার মধ্যে ওরা একটা আলাদা একটা স্পেস তৈরি করছে। আমি সবসময় দেখি যে ওরা জন্য এখানে বসে থাকে, তো আমার সন্দেহ হইতো যে ওরা জোড়া নিয়ে এখানে ডিম পারবে। সো ওই জিনিসটাই হয়েছে, ফিমেলটা এখানে ডিম পাইরা বসে আছে। যখন দেখছি যে ডিম পাইরা বসে আছে, আমি তখন আসছি, তখন দেখি যে ও একদম হাঁপাইতেছে, মানে সারাদিনের ক্লান্তি দূর করে মানে ওই ডিমটা নিয়ে বসে আছে, হাঁপাইতেছিল অনেকক্ষণ যাবত। তো আমি ওটাকে দেখাই, দেখেন এই যে ফিমেলটা ডিম যে পারছে, ডিমটা দেখেন আপনাদের। এই ডিমটা জীবনে আমি ফুটাবোই না, ভাই বোনের ডিম। এই যে দেখছেন, মানে কি একটা অবস্থা, আমি এগুলার মেনটেনই করতে পারতেছি না। এখন থেকে হয়তো বা দুইজনের একজনকে ছাড়বো, হয়তো বা ওরে ছাড়লে ওরে ছাড়বো না, ওরে ছাড়লে ওরে ছাড়বো না, এরকম একটা অবস্থা করে দিব। তো ও এই খাঁচায় থাকি, এই খাঁচায় ঢুকাই দিই। এই জিনিসটা আসলে খুবই খারাপ। দেখা গেছে ও ম্যাক্সিমাম টাইমে জোড়া নিয়ে থাকলে, বয়স যেহেতু কম, এখনই যদি দুর্বল হয়ে যায় ভবিষ্যতে ডিম বাচ্চা করতে প্রবলেম হইতে পারে। কবুতরের লফটে ঠিকঠাক মতো সময় না দিলে কি কি প্রবলেম ফেস করতে হয় আমরা সবাই জানি। যে একটা জিনিসে যখন 100% এফোর্ট না দেওয়া হয়, সেখান থেকে ভালো ফিডব্যাক আশা করা যায় না। সেখান থেকে 50% ফিডব্যাক আসতে পারে, 50% ফিডব্যাক আপনার লাখের থেকে আসতে পারে। তো 100% এফোর্ট দিলে সবসময় কিন্তু সেটা রেজাল্ট 100%ই হয়, এটা আমরা অলওয়েজ জানি। তো যে জিনিসটা হচ্ছে, আমি মূলত যেটা হচ্ছে, আমি জব করার পাশাপাশি কিন্তু কবুতর পালন করতেছি। তো যে জিনিসটা হচ্ছে, আমি কিন্তু খুব একটা সময় দিতে পারি না। আমি ভোরবেলা বের হয়ে যাই, যেতে হয় অনেক দূরে, তারপরে আবার আসি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সো সময় কিন্তু টোটালি যে টাইমটা আমার কবুতরের লফটে দেওয়ার কথা সেটা কিন্তু দেওয়া হচ্ছিল না। সো যে জিনিসটা হচ্ছিল যে আমার কবুতরগুলার ক্ষেত্রে, আমি যে কবুতরগুলো পেয়ার করতাম, পেয়ার করার ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন বিষয় খেয়াল রাখতে হয়। যেমন হচ্ছে ওরা ঠিকঠাক মতো খাবার খাইতেছে কিনা, বা ওরা খাবারে স্যুট করতেছে কিনা, খাবারটা ওদের অ্যাডজাস্ট হচ্ছে কিনা, কিংবা ওদের দেখা গেছে মেডিসিনের অভাব হচ্ছে কিনা, বা দেখা গেছে কবুতর শরীরে ভিটামিনের অভাব হচ্ছে কিনা। এই জিনিসগুলো কিন্তু আমি রাতের বেলা এসে বুঝতাম না, এগুলো বোঝা যেত না। আমি রাতের বেলা এসে জাস্ট এতটুকুই দেখতাম, ওদের ড্রপিং ঠিক আছে কিনা, ওদের খাওয়া দাওয়া সবকিছু ওকে আছে কিনা, জাস্ট এতটুকুই দেখ। বাট এতটুকু তো হবে না। সেটা হচ্ছে 100% এফোর্ট বলতে, আপনি সারাদিন যখন লফটে থাকবে, সারাদিন তো সময় দেওয়া সম্ভবই না। বাট যারা কবুতর নিয়ে রেস করতেছে কিংবা বিভিন্ন ধরনের হাই ফ্লাইং খেলা খেলতেছে, তাদের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, তারা কিন্তু অল টাইম একজন সাথে থাকে। সেটা হচ্ছে কবুতরের এভরি সেকেন্ড এভরি মিনিট কি কি প্রবলেম হয় বা কি কি দরকার, সেই জিনিসগুলো খেয়াল রাখতেছে। এতে কি হচ্ছে, কবুতরের সমসাময়িক যে চাহিদা সেগুলো পূরণ করতে পারতেছে, এবং কবুতরকে 100% ট্রেন আপ করতে পারতেছে। বাট আমাদের ক্ষেত্রে, আমি যেহেতু রেস করি না এখন পর্যন্ত, বা হাই ফ্লাইংও করি না, সেই ক্ষেত্রে দেখা গেছে আমার যে জিনিসটা হচ্ছে, আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু সময় দিচ্ছি, পাশাপাশি বাসায় যারা আছে তারা দেখতেছে। তো এই ক্ষেত্রে যে আমি আবার বিভিন্ন প্রবলেম ফেস করি, যেমন বলছি আমি যে আমার কবুতর যখন আমি পেয়ার করি, পেয়ার করার ক্ষেত্রে দেখা গেছে ওরা ঠিক মতো ডিম বাচ্চা করতে চায় না। যেমন আমি আমার এই লফটে এখন পর্যন্ত ঠিক মতো ডিম বাচ্চা আমার মনে হয় না আমি একবারের বেশি করতে পারছি। আমার কবুতর জোড়া দেওয়ার ক্ষেত্রে 3-4 বারের মতো ডিম বাচ্চা করার সুযোগ হয়েছে, এর মধ্যে একবার হয়তো বা ভালোভাবে হয়েছে। তাও খুবই খারাপ অবস্থা ছিল, যে আমার একটা ছোট বাচ্চা ছিল, সবজি বাচ্চা, আমি আপনাকে দেখাই। তা আমার এই যে যে ছোট বাচ্চাটা দেখতেছেন, সবজি বাচ্চা, এটা কিন্তু খুবই, মানে যখন আমাদের বাসায় জন্ম হয় ওর, তো ও শুরুতে কিন্তু হাঁটতে পারতো না, একদম পা বাঁকায় যেত, ঠিক মতো ভিটামিন দেওয়া হইতো না। দেখা গেছে ও হাঁটতে পারে, আমি মনে করছিলাম যে এই বাচ্চা হয়তো আর বাঁচানো সম্ভব হবে না, এই বাচ্চা হয়তো আমার লফটে আর হবে না। তো যে কারণে আমি কিন্তু খুবই আপসেট হয়ে পড়ছিলাম। তারপর থেকে কিন্তু আমি একটু সময় বেশি দেওয়া শুরু করছিলাম লফটে। ওকে আমি দেখা গেছে একটু ভালোভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করি, ওকে আমি হাঁটা চলা করার চেষ্টা করি, ভিটামিন দেই, দেন হচ্ছে ও আস্তে 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 কিন্তু এখন দেখেন লফটের মধ্যে সব থেকে সুন্দর একটা কবুতর হয়ে উঠছে। এই বাচ্চাটাকে যদি আমি দেখা গেছে ওই শুরু থেকে ওই টাইমটা না দিতাম, দেখা গেছে ও ওইভাবেই থাকতো, প্যারালাইজ অবস্থায় থাকতো, তাহলে এই বাচ্চা আজকে আমার লফটে এত ভালো উঠতো না। ও সকালে উড়ে
মোটামুটি খুব ভালো উড়ে, 12টা 1টা পর্যন্ত নিজে নিজে উড়ে। ও অন্যান্য কবুতরের সাথে উড়ে না, নিজে নিজে উড়ে। ওর এই জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগে, ও নিজে নিজে উড়ে এবং টাইমলি ও নিজে নিজে ঘরে চলে আসে এবং খাবার খাওয়ার সময় হলেই চলে আসে। এই জিনিসটা আমার ভালো লাগে। অন্যান্য কবুতরের থেকে ওর স্পিড গুলো খুবই ভালো এবং ওর ফিটনেসও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আমি এই জিনিসটাই বলতে চাইছি যে একটা কবুতরকে বা একটা লফটের কবুতরগুলোকে যদি আমরা প্রপার টাইমটা দিতে পারি, সেক্ষেত্রে দেখা গেছে সেই কবুতর থেকে ভালো ফিডব্যাক আশা করা যায়। এবং আমরা যদি বাসায় বসে চিন্তা করি যে কবুতর পালন শুরু করব, কিন্তু আমার সময় নাই, আমার স্কুল আছে, আমার কলেজ আছে, কিংবা আমার অফিস আছে, তাহলে ভাই আসলে ওরকম ভাবে কবুতর উড়ানোর চিন্তা করেন না। আপনি জাস্ট হচ্ছে লফটে আপনি খাঁচার মধ্যে কবুতর রাখতে পারেন, মানে বারান্দায় হোক কিংবা ঘরের বিভিন্ন সাইডে হোক। সেক্ষেত্রে হচ্ছে কি আপনি সেই কবুতরগুলোকে নিজে নিজে একটা টাইম পর পর খাবার দিতে পারবেন, একটা টাইম পর পর ওদের খেয়াল রাখতে পারবেন। বাট উড়ানোর ক্ষেত্রে চিন্তা করতে গেলে আপনার 100% সময় দিতেই হবে, যেটা আমার অনেক ভুল হয়েছে। আমি আমার কবুতরগুলোকে উড়ানোর ক্ষেত্রে দেখা গেছে হয়তো আমার ফ্যামিলি মেম্বার হেল্প না করলে আমার কবুতর জীবন এত ভালো ফ্লাই করতো না। তো এই জন্য আর কি এই জিনিসটা, এই ভিডিওটা করার মূলত একটাই কারণ, সেটা হচ্ছে আমরা নতুন অনেকেই কিন্তু আবেগের বশে কবুতর পালন করতে শুরু করে দিই, দেন সময় দিতে পারি না, যে কারণে প্রবলেম হয় যে কবুতরের খাবারের কি দরকার, কবুতরের মেডিসিন কি দরকার, কবুতর কিভাবে সুস্থ রাখতে হবে, কবুতর কোন ধরনের কবুতর কালেকশন করতে হবে, কোন ধরনের কবুতর রাখতে হবে, কোন ধরনের কবুতর রাখতে হবে না, এই জিনিসগুলো কিন্তু আমরা ভুলে যাই এই সময় না দেওয়ার কারণে। তো এই জিনিসগুলোই মেন একটা কবুতর পালনের ক্ষেত্রে। আজকের ভিডিওটা হয়তো বা একটু আপনাদের জন্য বোরিং হতে পারে, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে জিনিসটা আমি ফলো না করে কিন্তু আমার কবুতরের অবস্থা কিন্তু খারাপ হয়েছিল একটা, তো এখন থেকে আস্তে আস্তে আবার ঠিক হইতেছে আসলে সবকিছু। আর লফটের একটু আপডেট দিয়ে আপনাদেরকে একটু আসেন। আমি নতুন যে পেয়ারটা করছিলাম, আমার হচ্ছে যে এই যে মাক্সি পেয়ারটা করছিলাম, ওরা খুব সুন্দরভাবে পেয়ার নিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। ওদের পেয়ার যদিও আগে থেকেই ছিল, তো এখন মূলত ওরা ডিম পাড়ার অপেক্ষায় আছে। আর এই খাঁচাটার মধ্যে দিছি আলহামদুলিল্লাহ ভালোভাবে, এবার ইনশাল্লাহ দোয়া করতেছি যাতে এই পেয়ারটা এবার আমাকে এক জোড়া বাচ্চা দেয়। এই পেয়ারটা আশা করা যায় এবার আমাকে ইনশাল্লাহ নিরাশ করবে না, আমি যতদূর জানি। আর ওদের জন্য নতুন খাবার নিয়ে আসতে হবে, কারণ গরমকাল চলে আসছে, শীতের সেই খাবারগুলাই চলতেছে। সো শীত কিন্তু অলরেডি চলে গেছে, গরম চলে আসছে। সো নতুন খাবার নিয়ে আসবো খুব শীঘ্রই, আপনারাও দেখতে পারবেন ইনশাল্লাহ। আর আমার এই সাদা কবুতরটার আপডেট যদি দেই, ও মোটামুটি এখনো রেস্টেই থাকে, খুব একটা উড়ে না। বাইরে ছাড়লে নিজে নিজে আবার খাঁচার ভিতরে ঢুকে যায়, বাইরে থাকতেই চায় না। আমি জানি না ওর কি হয়েছে, যদিও আমার মনে হচ্ছে যে আমি অন্যান্য কবুতরকে ঠান্ডার ওষুধ দিয়েছিলাম, বাট ওই ঠান্ডার ওষুধটার মধ্যে হালকা পাতলা অ্যান্টিবায়োটিক ছিল। সো আই থিঙ্ক ওর এই অ্যান্টিবায়োটিক এফেক্ট করছে, ওর শরীরে অ্যান্টিবায়োটিকটা নিতে পারে নাই, যে কারণে হয়তো বা এটা হইতে পারে। যদিও এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ভিটামিন দিব, ভিটামিন দিলে হয়তো বা ঠিক হইতে পারে। আর এই যে চুয়াচন্দন যে কবুতরটা, মার্শাল্লাহ, ও কিন্তু যখন বাইরে থেকে আসছিল খুব ছোট ছোট লাগতেছিল দেখতে, একটু মানে উগ্র উগ্র হয়েছিল। এখন লফটে দেখেন ওর খুব সুন্দর একটা লুক আসছে এবং খুবই ভালো। আর কবুতরটা কিন্তু নর হয়েছে, তো নর হওয়াতে ভাল লাগছে খুব একটা। আর ওর সাথে আমি এই যে ছোট বাচ্চাটা রাখছি, আর এই যে ফিমেলটারে, যে ফিমেলটা হচ্ছে ডিম পারছে, ওরে আলাদা রাখি। আর ওর যে ভাই, এই যে ভাইও আমি আলাদা রাখি, ওদেরকে একসাথে রাখাই যাবে না। আর দুইটা কবুতর সিঙ্গেল সিঙ্গেল আছে। এটা হচ্ছে টাল যেই রেসার কবুতরটা, আলহামদুলিল্লাহ এই কবুতরটা জোড়া দিছিলাম, এই কবুতরটা ডিম জমে না, প্রবলেম হয়, তো যে কারণে ওরে সিঙ্গেল রেখে দিছি। আর ওর সাথে এই যে ওরে রাখা হয়েছে খয়রা গলার নটটা। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। আশা করছি এই ভিডিওটা নতুনদের জন্য খুবই কাজে দিবে, এবং যারা পুরাতন আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো, নতুন যারা আপকামাররা আসবে কবুতর পালনে, তাদেরকে যদি একটু অবগতি করে দিতে পারেন, তাহলে দেখা গেছে ভালো একটা ফিডব্যাক হবে। আর আমরা দেখা গেছে আশেপাশের মানুষের থেকে কবুতর পালন শিখি ঠিকই, কিন্তু কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো না শিখলে আমাদের হয়তো বা ভবিষ্যতে আরো বড় প্রবলেম হইতে পারে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।